তিনি ছিলেন ব্যবসায়ী, কিন্তু যুদ্ধে অংশ নিয়ে কাঁপিয়ে দিয়েছেন রোমান সাম্রাজ্য। কে এই আব্দুল্লাহ ইবনে মুবারক? শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ এমন একজন মহান ব্যক্তির জীবনী সম্পর্কে জানব, যিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী, আবার একই সাথে একজন মুহাদ্দিস, মুজাহিদ এবং ওলি। তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তার জীবন আমাদের শেখায়, আল্লাহর পথে চলতে চাইলে ব্যবসা, জ্ঞান আর জিহাদ সবে একই সাথে সম্ভব। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন একজন ধনী ও জ্ঞানী। তিনি দিনে ব্যবসা করতেন এবং রাতে ইলম অর্জন করতেন। তার কথা ছিল, আমি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার জন্যই সম্পদ উপার্জন করি। একবার তিনি হজের সফরে ছিলেন। হঠাৎ এক ঘটনা তাকে নাড়িয়ে দেয়। এক গরিব মেয়ে হাড্ডিসার মরা একটি পাখি তুলে নিয়ে রান্না করতে যায়। তিনি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলে সেই মেয়েটা জানায়, বহুদিন যাবৎ আমার পরিবার না খেয়ে আছে। তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের হজের সম্পূর্ণ সম্পদ ওই পরিবারকে দিয়ে দেন এবং নিজে হজ না করে ফিরে যান। অন্যদিকে সেই বছরই এক ব্যক্তি স্বপ্নে তাকে কাবার সামনে দেখতে পান। তার প্রশ্ন, তুমি তো হজে আসোনি, তাহলে তুমি কাবার সামনে কিভাবে? উত্তরে তাকে বলা হয়, তার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কারণ সে একটি ক্ষুধার্ত পরিবারকে তৃপ্ত করেছিল। আরেকটি ঘটনা, একবার মুসলিম বাহিনী রোমানদের সাথে যুদ্ধে ব্যস্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক ছদ্মবেশে যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করলেন। সবার অজান্তে তিনি শত্রুদেরকে পরাজিত করলেন, কিন্তু নিজের পরিচয় প্রকাশ করেননি। তার ভিতরে ছিল খালেস নিয়ত, একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় দর্শক, দুনিয়ার ধন তোমার কাছে থাকলেও তুমি আখিরাতকে ভুলে যেও না। গোপনে দান, গোপনে সদকা, গোপনে ইবাদত, এগুলোই তো বড় আমল। তুমি যদি একজন ব্যবসায়ী হও, তবুও তুমি হতে পারো একজন ওলি। নিয়ত ঠিক থাকলে, উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহ তাআলা হয়, তাহলে জীবন বদলে যাবে। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবন আমাদের শেখায়, আসল কামিয়াবি আল্লাহ তাআলার কাছে, নাম নয়, খ্যাতি নয়। নিয়ত ঠিক থাকলে হয়তো আড়ালে থেকে তুমি জান্নাতের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।